আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকের স্বাগত জানাই। আজকে আমি একটা ইউনিক আর মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ছোট ছোট কচি কচি গোটা গোটা বেগুন দিয়েই কিন্তু আজকের রেসিপিটা তৈরি হবে, আর একদম ইউনিকভাবে তৈরি হবে। তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি রেসিপিটা তৈরি করার জন্য এখান থেকে গাছেরই ফ্রেশ বেগুন তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ, একদম কচি কচি বেগুন আছে এখানে। বেগুনগুলোকে আমি এখন কেটে নেব। তো বেগুনগুলোকে আমি এখন কাটার জন্য একটা ছুরি নিয়েছি, আর তাতেই আমি মধ্যে থেকে কেটে 4 ভাগ করে দিয়েছি। এটা কিন্তু ডাঁটা সহ রান্না হবে, তাই এইভাবে কেটে নিয়েছি। দেখো, তোমাদের দেখার সুবিধার্থে আমি কেটেও দেখিয়েছি তোমাদেরকে। যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করেছি। এটা এভাবেই ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি। আগে থেকে আমি কিছুটা বেগুন কেটে রেখেছিলাম, আর এখন শেষে আমি আবার আরেকটা কেটেও দেখালাম তোমাদেরকে। এখন কিন্তু আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। তো বেগুনটা ধোয়ার জন্য কিন্তু একটা পাত্র নিয়েছি, তার মধ্যে জল নিয়েছি, দিয়ে ভালোভাবে আমি বেগুনগুলো ধুয়ে তুলে নিচ্ছি। সবগুলো বেগুন ধুয়ে আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম, কারণ এখানে কিন্তু হলুদ লবণ মাখাতে সুবিধা হবে তার জন্য। এই তো আমি এখন হলুদ লবণ মাখাবো, তো তার জন্য থালাটা নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব লবণ, দিয়ে ভালোভাবে হাত দিয়েই মাখাবো। হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে রাখলে খুব ভালো হয়, তাহলে যে চেরা অংশ আছে সেই ভিতর পর্যন্ত হলুদ লবণগুলো ঢুকবে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বেগুনের গায়ে যেহেতু হলুদ লবণ লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি বেগুনগুলোকে ভেজে নেব। তার জন্য উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। এই সরিষার তেল দিয়েই তৈরি করব, তাহলে কিন্তু স্বাদটা অনেকটা সুন্দর হবে। তো একে একে আমি বেগুনগুলো সব দিয়ে দিলাম। এখন উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আমি সুন্দরভাবে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনের রেসিপিটা তৈরি হতে খুব বেশি সময় লাগে না, যেহেতু বেগুনটা ভাজার সময় অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়, তাই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এটা কিন্তু ভাত রুটি পরোটা সবার সঙ্গেই খাওয়া যায়। তো বেগুনগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি একে একে বেগুনগুলো তুলে একটা পাত্রে রেখে দেব। দেখতেই পেলেন বেগুনগুলো কিন্তু আমি সবগুলো তুলে নিলাম। আর আমি এখন যে মশলাটা ব্যবহার করব সেটা কিন্তু আমি বাটি নিয়ে চেঁচে নিয়েছি। এখানে আদা রসুন আর পেঁয়াজকে চেঁচে নিয়েছি। তারপরে কিন্তু এখানে সামান্য পরিমাণে হলুদ লবণ জিরা ধনিয়া পাউডার লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েও তৈরি করতে পারেন। তো আমি যেহেতু অল্প পরিমাণে ব্যবহার করব, তার জন্য কিন্তু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তারপরে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। দেখুন, আমি এখানে কিন্তু এক্সট্রা তেল অ্যাড করিনি। যে প্রথমে তেলটা অ্যাড করেছিলাম তাতেই কিন্তু বেগুন ভেজে সুন্দরভাবে রেডি হয়ে গেল। তো মশলা আমার দেখুন অনেকটা কষানো কমপ্লিট হয়ে গেছে, তেলটা উপরে ছেড়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু এখন আমি বেগুনগুলো অ্যাড করে দেব, তাহলে কিন্তু বেগুনটাও ভালোভাবে কষা হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত হবে। বেগুনগুলো অ্যাড করে দিয়েছি, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন, ভালোভাবে কষিয়ে নিলাম। এখন বেগুনটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, তাতে করে আপনার বেগুনের মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে আর স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে। এখন কিন্তু বেগুনটা কষানো হয়ে গেছে, আমি অল্প পরিমাণে জল অ্যাড করে দিলাম। আর একটু জল দেব যাতে করে বেগুনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে। তো এই তো দেখতেই পাচ্ছেন সামান্য পরিমাণে জল অ্যাড করে দিয়েছিলাম, তারপরে ঢাকা দিয়ে এটাকে রান্না করেছি আর অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি
একটা জিনিস অ্যাড করব, আপনারা চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। এখানে আমি 1 চামচ বেসন নিয়ে জলে গুলে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম, ভালোভাবে গুলে মিক্সড করে নিলাম। এটা দেওয়ার পরে পরেই কিন্তু নাড়াচাড়া করতে হবে, তাহলে কিন্তু না হলে জমাট বেঁধে যাবে। আর এটা দেওয়ার পরে পরে একদম গাঢ় হয়ে যায়, আর এই গ্রেভিটা খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে বেগুন, জানি না কে কে খেয়েছেন, যদি না খেয়ে থাকেন একবার হলেও তৈরি করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর কারা কারা তৈরি করে খেয়েছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে কিন্তু আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছ অনবরত নাড়াচাড়া করে কিন্তু এটা রেডি হয়ে গেল। এখন আমি গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দেবো, তা না হলে এটা অনেকটা গাঢ় হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর। এই তো ফাইনাল লুক, দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, মুড়ি, পরোটা সবার সঙ্গেই খাওয়া যায়। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। খোদা হাফিজ।